السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. وبركاته. বৃহস্পতিবারের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে প্রযুক্তির জন্য আমরা যেভাবেই থাকি না কেন ক্লাস অন্ততপক্ষে আমরা করতে পারছি। দূরে থেকেও আপনারা অনেকেই ক্লাসে অংশগ্রহণ করতে পাচ্ছেন। এটা আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন। দিনে দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটি অনেকেরই টেনশনের কারণ। আপনাদেরকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না, টেনশন করবেন না। তার কারণ হচ্ছে একটি জিনিস খেয়াল করবেন, যখন প্রেস ব্রিফিংগুলো করে তখন দেখবেন যে টেস্ট যত বেশি করা হচ্ছে দিনে দিনে আক্রান্তর সংখ্যা কিন্তু তত বাড়ছে। এটাই নিয়ম, যতটুকু টেস্ট করা হবে আক্রান্তের সংখ্যা তত বাড়বে। কারণ এর আগে টেস্ট করা হতো 900, 1000 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে দেখেছি টেস্ট করেছে কিন্তু প্রায় 2000-এর উপরে। তো যখন 2000 টেস্ট করা হবে তখন 300 বের হবে, এটাই স্বাভাবিক। কারণ আক্রান্ত যা হবার তা কিন্তু প্রথম দিকেই হয়ে গেছে। মানুষজন যখন দলবদ্ধভাবে তারা দেশের বাড়িতে গিয়েছে ওই সময় বহু মানুষ আক্রান্ত হয়েছে, এবং আবারও যখন গার্মেন্টসগুলো খুলে দিয়েছে ওই সময় মানুষ যখন দল বেঁধে এসেছে তখনও অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এবং মানুষজন যদি সবাই ঘরে থাকতো, কথা শুনতো, তাহলে আক্রান্তের সংখ্যা দিনে দিনে আরও কমে আসতো, আরও ভালো হতো আমাদের অবস্থা। কিন্তু মানুষ তো কথা শুনছে না, তারা বাইরে যাচ্ছে, তারা ঘোরাফেরা করছে, এজন্য আমরা অবস্থাগুলোকে কখনোই কন্ট্রোলে আনতে পারছি না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা হয়তো আজকে 10 জন মারা গেছে, এটা আপনারা শুনেছেন। তো 10 জন মারা যাওয়াও অনেকের জন্য আতঙ্কের কারণ। একটি বিষয় বলবো, 2011 সালের একটি জরিপ আপনারা নেটে সার্চ দিলে দেখবেন যে প্রতি বছর বাংলাদেশে মারা যায় 57,000 মানুষ। প্রতি বছর যদি 57,000 মানুষ মারা যায়, তার মানে একদিনে মারা যায় 156 জন। অর্থাৎ 156 জন মানুষ কিন্তু রেগুলার মারা যাচ্ছে আমাদের বাংলাদেশে গড়ে। কিন্তু এই মারা যাওয়ার খবরগুলো কিন্তু আমরা পাই না। অনেকে বিভিন্ন কারণে, বিভিন্ন অসুখের কারণে বা অসুখ ছাড়াও অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে। জ্বর কাশিতেও অনেক মানুষ মারা যায়। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একজন শিক্ষক, ওনার পেটে সমস্যা হয়েছিল। পেটের সমস্যা নিয়ে তিনি হসপিটালে ভর্তি হন, এবং হসপিটালে ভর্তি হওয়ার পর দেখুন পেটের সমস্যার কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সে মারা যায়। এরকম বহু কারণেই কিন্তু মানুষ মারা যায়। এখন যেহেতু একটি ভাইরাস এসেছে, কঠিন ভাইরাস, ছোট্ট ভাইরাস, এই ভাইরাসে 10-12 জন মানুষ মারা যাচ্ছে, এটি অস্বাভাবিক কিছু নয়। আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আল্লাহর উপরে ভরসা করুন। বেশি বেশি দরুদ এবং ইস্তেগফার আপনারা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করবেন, এবং একটা সময় এই ভাইরাস পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়তো কিছু সময় লাগবে, কিন্তু এক সময় এটি থাকবে না, এটি চলে যাবে। যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা যে বিষয়টি আজকে ক্লাসের জন্য নির্ধারণ করেছি, জিকির, তরিকায়ে মুহাম্মাদির জিকির নিয়ে আমরা আলোচনা করব। জিকির এমন একটি মাধ্যম যা আল্লাহর সাথে বান্দাকে সম্পৃক্ত করে। আল্লাহর নৈকট্য লাভের সবচাইতে সহজতম উপায় হচ্ছে আল্লাহর জিকির বা জিকরুল্লাহ। আল্লাহ কালামে পাকে তার কিছু ইসমে আজমকে পেশ করেছেন, তার মহা কিছু নাম তিনি প্রকাশ করেছেন। তাফসীর কারকগণ বলছেন আল্লাহর নাম 99টা বা 100টায় সীমাবদ্ধ নয়। আল্লাহর নাম আসলে অগণিত নাম, তার অগণিত সিফাত আল্লাহ। তার মধ্যে আল্লাহ যেগুলাকে অত্যন্ত ভালোবাসেন, যেগুলো
দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দিবেন, সেই নামগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য প্রকাশ করে দিয়েছেন কালামে পাকে। তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নামগুলোকে তিনি প্রকাশ করেছেন। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন, বান্দারা তোমরা আমার জিকির করো। এবং এরকম ভাষায় আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা সবসময় আমার শুকরিয়া আদায় করো, কখনো তোমরা আমার নাশকর হও না, তোমরা আমার শুকরিয়া আদায় থেকে দূরে সরে যেও। কাজী জিকির এমন একটি মাধ্যম, বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ বান্দাকে স্মরণ করে। ফাযকুরুনি আযকুরকুম। পবিত্র কালামে পাকে আল্লাহ বিভিন্নভাবে মানুষকে বলেছেন। দেখুন, এক শ্রেণীর মানুষ তারা বলেন যে না, এই জিকিরের এক্সট্রা জিকিরের আমাদের কোনো দরকার নেই, আমরা নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, যাচ্ছে, আমাদের এক্সট্রা আর কোনো জিকিরের প্রয়োজন নাই। এরকম কথা অনেকে বলে থাকেন। এটি তাদের ভুল কথা এবং এটি কোরআন পরিপন্থী কথা। আল্লাহ তাআলা তার কালামে পাকে কিন্তু বারবার জিকিরের জন্য তাকিদ দিয়েছেন এবং বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা আসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির বেশি করে করো। আপনাকে একটি উদাহরণ দেব। দেখুন, ফরজ নামাজ, ফজরের নামাজ আপনি 2 রাকাত আদায় করেন, জোহরের নামাজ আপনি 4 রাকাত আদায় করেন, আসরের নামাজ আপনি 4 রাকাত আদায় করেন, মাগরিবের নামাজ কিন্তু 3 রাকাত আদায় করেন, আবার এশার নামাজ 4 রাকাত আদায় করেন। তার মানে সকাল সন্ধ্যা আপনি যে শুধু নামাজের কথা যদি বলেন, সকাল সন্ধ্যা নামাজ অপেক্ষাকৃতভাবে আপনি কম পড়ছেন। তাহলে আল্লাহ যে বেশি জিকিরের কথা বলল, এই সকাল সন্ধ্যা যদি জিকির না করেন তাহলে এই অধিক জিকিরের জিকরান কাসীরা, এই জিকরান কাসীরার হক আদায় হবে না। জিকরান কাসীরার হক আদায় করতে গেলে সকাল সন্ধ্যা অবশ্যই আল্লাহর নামের বিশেষ জিকির আপনাকে করতে হবে। দেখুন, তরিকায়ে মুহাম্মাদি, প্রত্যেক তরিকার জিকিরের বিশেষ কিছু নিয়ম রয়েছে। আজকের সময়ে একদল লোক একটি দাবি তুলেছেন, হাদিসের ভাষায় হাদিসে যা লেখা থাকবে শুধু তার উপরেই আমল করতে হবে, এর বাহিরে কোনো আমল করা যাবে না। এটি অনেকে দাবি করে থাকেন এবং তারা বলে থাকে যে এই যে জিকিরের যে বিভিন্ন পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে, এই পদ্ধতিগুলো বেদাত। আপনারা কি মনে করেন? দেখুন, সিয়াসেত্তার হাদিস আমরা যেগুলোকে বেশি ফলো করি, প্রায় 6500 হাদিস এসেছে পুরো সিয়াসেত্তার ভেতরে। আল্লাহর নবীর পুরো জীবন কি এই হাদিসের মধ্যে আসা সম্ভব? হেরা গুহায় আল্লাহর নবী কি জিকির করেছিলেন, কি ধ্যান করেছিলেন, যেই ধ্যানের পরিপ্রেক্ষিতে জিব্রাইলে আমিন এসে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন, আমরা কি কেউ জানি? কোথাও লেখা রয়েছে যে না ওই জিকিরগুলো কি জিকির ছিল? বলতে পারবেন? অনেক সময় আল্লাহর নবী ধ্যান মগ্ন অবস্থায় জিকিরে লিপ্ত থাকতেন। কোথাও কি লেখা হয়েছে এই জিকিরগুলো, যে এই জিকিরগুলো আসলে কি জিকির ছিল? সহিহ বুখারীর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হাদিস, যে আল্লাহর নবী একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে নিয়ে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করবেন, বাকি আরও কিছু সাহাবী ছিল তাদেরকে বাহিরে রেখে ভেতরে ঢুকে আল্লাহর নবী তাদেরকে নিয়ে কিছু ইবাদত বন্দেগী করেছিলেন। তো আল্লাহর নবী বিশেষ কিছু ইবাদত বন্দেগী করতেন যা তার বিশেষ বিশেষ সাহাবাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এবং আপনারা জানেন, সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসটি এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর বলেছিলেন যে আমি নবীর কাছ থেকে এমন কিছু কথা জানি, নবীর কাছ থেকে এমন কিছু শিক্ষা আমি জানি, আমি যদি সেই কথাগুলোকে বলি, প্রকাশ করি, তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকি, ওনার যে প্রধান একজন খলিফা, বখতিয়ার কাকির কাছে একটি চিঠি লিখেছিলেন, যেই চিঠিটি মাকাতেবে খাজা মঈনুদ্দিন চিশতি নামে পরিচিত। এই চিঠিটি কোথাও প্রকাশিত হয়নি এখন পর্যন্ত, এবং এই চিঠির একটি কপি আমি পেয়েছি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে, এবং ব্রিটিশ মিউজিয়াম থেকে ওটাকে কপি করে নিয়ে এসেছি। খাজা মঈনুদ্দিন চিশতির এই চিঠির কপি। এর আরেকটি কপি, সেম এটার আরেকটি কপি পেয়েছি কলকাতা এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে, হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, এবং লন্ডনে যেটা আছে সেটাও হাতে লেখা, এবং এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে যেটা পেয়েছি সেটাও হাতে লেখা। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকির কাছে যে চিঠিটি লিখেছিলেন, সেখানে তিনি এমন একটি ঘটনা বর্ণনা করেছিলেন যে আল্লাহর নবী একদিন তার বিশেষ সাহাবীদেরকে নিয়ে বসে গল্প করছিলেন, বিশেষ বিশেষ সাহাবী। সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাহফিলে উপস্থিত হলেন। হযরত ওমর যখন উপস্থিত হলেন, আল্লাহর নবী তার বক্তব্য থামিয়ে দিলেন এবং প্রসঙ্গ পরিবর্তন করে অন্য একটি প্রসঙ্গ গিয়ে বক্তব্য শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন চলে গেলেন, তখন আল্লাহর নবী আবারও ওই বিষয়ে বক্তব্য শুরু করলেন। তখন আল্লাহর নবীর আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসলো, আপনি হঠাৎ করে বক্তব্য পরিবর্তন করলেন এবং আপনি অন্য বক্তব্যে চলে গেলেন, এর কারণ কি? আল্লাহর নবী বললেন যে দেখো, ওমর এলমে শরীয়তে পরিপক্ক, অনেক উচ্চ মার্গে সে শরীয়ত খুব ভালো মতো সে বোঝে, কিন্তু এলমে মারেফতে এখনও সে পরিমাণ পরিপক্ক হয়নি যাতে তার কাছে এই বক্তব্যকে পৌঁছে দেওয়া যায়। দেখুন, সাহাবাদা বিশেষভাবে যে আমলগুলো আল্লাহর নবীর কাছ থেকে শিখেছিলেন, সেই আমলগুলো কিন্তু পরম্পরায় আল্লাহর নবীর পরবর্তীতে যারা ছিলেন তাদের পরম্পরায় যারা আউলিয়ায়ে কেরাম, অলি আউলিয়ারা এই পদ্ধতিগুলোকে ধরে রেখেছিলেন। এই পদ্ধতিগুলো পৃথিবীতে বিভিন্ন তরিকা নামে পরিচিত, বিভিন্ন তরিকা হিসাবে মানুষ সেগুলোকে ফলো করে, অর্থাৎ এই তরিকাগুলোকে চর্চা করে তারা এর সুফল পেয়েছে, আল্লাহর নূর, রাসূলের দিদার তারা লাভ করেছে, এবং এই তরিকাগুলো যুগের পর যুগ তারা চর্চা করে আসছে। আমাদের মুহাম্মদী তরিকা হচ্ছে সেরকম একটি তরিকা, এবং মুহাম্মদী তরিকার জিকিরও রয়েছে। দেখুন, জিকিরের ক্ষেত্রে যে তরিকাগুলো রয়েছে সারা পৃথিবীতে দুই ধরনের জিকির করা হয়। একটি হলো জলি জিকির, আরেকটি হলো খফি জিকির। দুটো আরবি শব্দ ব্যবহার করলাম, একটি হলো জলি, একটি হলো খফি। জলি মানে হচ্ছে প্রকাশ্য জিকির, জোরে জোরে যে জিকির করা হয়, প্রকাশ্য জিকির। খফি জিকির মানে আস্তে আস্তে যে জিকির করা হয় সেটাকে খফি জিকির বলে। তরিকাগুলো এ দুটো পদ্ধতি অনুসরণ করে। আপনারা দেখবেন যে কিছু কিছু তরিকা আছে, কিছু কিছু দরবার আছে যেখানে জোরে জিকির করা হয়, অর্থাৎ সেই জিকির বহু দূর থেকে শোনা যায়, বাইরে থেকে শোনা যায়। যখন তারা জিকির করে মানুষ শুনতে পায় যে তারা জিকির করছে, এটাকে জলি জিকির বলে। খফি জিকির হচ্ছে নীরবে নীরবে যে জিকির করা হয়। আমাদের মুহাম্মদী তরিকার জিকির খফি জিকির তথা নীরবে জিকির করা হয়। খফি জিকিরটি কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা খফি জিকির প্রমাণিত হয়। জলি জিকিরটি, হ্যাঁ, কয়েকটি হাদিস দ্বারা জলি জিকিরের প্রমাণ পাওয়া যায় যে সাহাবারা হয়তো জিকির করতেন। একটি হাদিস রয়েছে, এটি বুখারীর হাদিস, যে যখন নামাজে সালাম ফেরানো হতো
তখন এমনভাবে জিকির করা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জিকিরটি, এই হাদিসটি রওয়ায়াত করেছেন যে আমরা দূর থেকে শুনতে পেতাম এবং ওই জিকির শুনে বুঝতে পারতাম যে মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে গেছে। তো এরকম কিছু রেফারেন্স দেওয়া হয়। এবং আল্লাহর নবীর আরেকটি হাদিস রয়েছে যে নবীর উম্মতেরা এমনভাবে জিকির করবে যে জিকিরের ফলে গুনগুন গুন করে আওয়াজ হবে ভ্রমরের মতো। তো আমরাও কিন্তু বিশেষ সময়ে জলি জিকির করে থাকি। জলি জিকির বলতে নামাজের পরবর্তীতে আমরা বিশেষ কিছু জিকির করি, দোয়া পড়ি, ওগুলো জোরে জোরে পড়া হয় কিছুটা, কেউ কেউ আওয়াজ করেও পড়েন। এবং আমরা অনেক সময় দেখবেন যে নারাই তাকবীর, আল্লাহু আকবার যে তাকবীরগুলো দেওয়া হয়, নামাজে যে জোরে জোরে তেলাওয়াত করা হয়, এগুলো কিন্তু জলি জিকির হয়ে থাকে। তবে সকাল সন্ধ্যার যে জিকির, যে বিশেষ জিকির, এই জিকির খফি জিকির, এটি কোরআন দ্বারা প্রমাণিত। আমাদের তরিকায় এই খফি জিকির সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং পৃথিবীতে যদি আপনি তরিকাগুলো যাচাই করেন, অধিকাংশ তরিকায়, অধিকাংশ সাধক যারা, পুরো পৃথিবীর ইতিহাস যদি আপনি যাচাই করেন পূর্ব থেকে বর্তমান পর্যন্ত, সুফি সাধকেরা অধিকাংশই তারা খফি জিকিরের দিকে নির্দেশ করেছেন। তার কারণ হচ্ছে হাজার বছর পূর্বে যারা ধ্যান করত, যোগী যারা ছিল, তারা কিন্তু নীরবেই ধ্যান করত। এজন্য আমরা বলতে পারি নিঃসন্দেহে জলি জিকিরের চাইতে খফি জিকির উত্তম, কারণ এই জিকিরটি কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ সূরা আরাফে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলছেন, অযকুর রব্বাকা, অযকুর, তুমি জিকির করো, রব্বাকা, তোমার প্রভুর। কোথায় করবা জিকির? ফি নফসিকা, তোমার নফসের মধ্যে, মনের মধ্যে। ফি নফসিকা, দুটো হালতে, তাদাররুআও ওয়া খীফাতান। তাদাররুআও, তাদাররুআন বলা হয় আবেগঘন অবস্থায়, কান্না বিজড়িত কণ্ঠে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, তাদাররুআন। খীফাতান, নীরবে, নীরবে। দুনাল জাহারি মিনাল কাউলে, মুখে উচ্চারণ করে নয়। আল্লাহ বলছেন জিকিরটা করবা মনে মনে, আবেগ নিয়ে, মুখে উচ্চারণ করবা না, মুখে যেন উচ্চারিত না হয়। দুনাল জাহারি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কখনো এই জিকির থেকে গাফেল হয়ে যাবা না। দেখুন, আমরা একটি জিনিস জানি, কোরআনে আল্লাহ যা নির্দেশ করেছেন তা আদায় করা ফরজ, কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদের জন্য হারাম। এখানে কিন্তু ওয়াজকুর রব্বাকা ফেলে আমর ব্যবহৃত হয়েছে। কাজেই সকাল এবং সন্ধ্যা আপনাদেরকে যে জিকির করার নির্দেশ দেওয়া হয়েছে, ওই জিকির কিন্তু ফরজ। আমরা অনেক সময় অবহেলা করি এই জিকিরটি করতে, নিয়মিত করি না, জিকির ফেলে রাখি। অবশ্যই এই জিকিরের প্রতি যত্নবান হবেন। আপনার আধ্যাত্মিক উন্নতি দিনে দিনে বাড়বে, আধ্যাত্মিকতা প্রকাশ পাবে, আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তি জন্ম নেবে। একটি আত্মিক শক্তি, মানুষের ভেতরে একটা পাওয়ার আছে, একটা আত্মার শক্তি আছে। আপনি যখন ওই শক্তিকে অনুভব করবেন, ওই শক্তি যখন বৃদ্ধি পাবে, আপনি ইনলাইটেড হবেন। তার কারণ হচ্ছে আপনার ভেতরে আল্লাহর নূর তখন আসা যাওয়া করবে। এর চাইতে বড় শক্তি মানুষের কিন্তু কিছু দরকার হয় না। এই যে করোনার ভয়ে অনেকে ভীত অবস্থায় আছেন, যখন
বান্দার ভেতরে সেই নূর থাকে না, তখন মানুষ অলীক ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর যখন ওই নূর ভেতরে জন্ম নেয়, তখন এই সমস্ত অলীক ভয়, তাগতি ভয়, দুনিয়াবি ভয়, এগুলো সে মানুষের ভেতর থেকে দূরভীত হয়ে যায়। এই জন্য জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা এই মোহাম্মদী তরিকার বায়াত গ্রহণ করছেন, শুরুতেই বলেছি, তাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে আপনারা এই জিকিরগুলো পায়বান্ধ হবেন। জিকিরে একটি শব্দ রয়েছে পায়বান্ধ। এই পায়বান্ধ শব্দটি আসলে ফার্সি শব্দ। পায়বান্ধ মানে অভ্যস্ত হওয়া। প্রাথমিক কাজ হচ্ছে আপনি সকাল সন্ধ্যা জিকিরটা অভ্যস্ত হন, মুখস্থ করেন জিকির, অর্থাৎ ওজিফার কাগজটি আপনাদেরকে যে দেওয়া হয়েছে এই কাগজ অনুযায়ী জিকিরগুলো মুখস্থ করেন। এটা হচ্ছে প্রাথমিক দর্স জিকিরের। এই দর্স দেওয়া হয় যারাই বায়াত গ্রহণ করেন, যাদেরকে ওজিফার কাগজ দেওয়া হয়, তাদের জন্য নির্দেশ হচ্ছে আপনারা এই জিকিরে অভ্যস্ত হয়ে যান। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে, এই জিকিরের দ্বিতীয় পর্যায়, যে জিকিরের ভাষাগুলো, যে শব্দগুলো রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে জিকিরের যে শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করুন। যখন জিকির করবেন এই অর্থের দিকে খেয়াল করবেন আপনি। দেখুন এর প্রয়োজনীয়তা কি। মানুষের সমস্ত চিন্তার উৎপত্তি স্থল হচ্ছে ব্রেন, মাথা, আপনার চিন্তা। একটি জিনিস খেয়াল করবেন, নামাজে দাঁড়ালে চিন্তা প্রায় বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে আপনার। আপনি নামাজের চিন্তাটা স্থির রাখতে পারছেন না। কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার চিন্তা তখনই নিয়ন্ত্রণে আসবে যখন আপনি জিকিরের সময়, আপনি জিকিরের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে আপনার চিন্তা আপনি স্থির করে দিবেন। তখন দেখবেন যে নামাজে দাঁড়ালেও আপনার চিন্তাগুলো এদিক সেদিক আর দৌড়াচ্ছে না, দৌড়াদৌড়ি করছে না, স্থির থাকছে। এই প্র্যাকটিস এখান থেকে হয়ে যাবে। দ্বিতীয় স্তরে বান্দার কর্তব্য হচ্ছে জিকিরের অর্থের দিকে খেয়াল করা। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে, ক্ষমা চাই তোমার কাছে, মাফ চান আল্লাহর কাছে। আল্লাহ নবীর উপর যখন দরুদ পড়বেন, নবীকে স্মরণ করুন, তার উপরে দরুদ ও সালাম পেশ করুন। সুবহান আল্লাহ যখন বলবেন, আল্লাহর পবিত্রতাকে আপনি স্মরণ করুন। আলহামদুলিল্লাহ যখন বলবেন, মন থেকে শুকরিয়া আদায় করুন। আল্লাহু আকবার যখন বলবেন, আল্লাহর বরত্বকে চিন্তা করুন। আপনার চিন্তাকে জিকিরের বক্তব্যের সাথে আপনি অ্যাটাচ করে দেন। তাহলে ফলাফলটি কি হবে? একটা জিনিস খেয়াল করবেন, আপনি বসে যখন আপনার বিগত জীবনের কোনো একটি হাসির ঘটনাকে চিন্তা করছেন, একটা সময় খেয়াল করবেন হাসির ঘটনা চিন্তা করতে করতে আপনি নিজের অজান্তে হেসে উঠছেন। অথবা অনেক সময় আপনার জীবনের অনেক দুঃখের একটা কথা আপনি চিন্তা করছেন, কাউকে কিন্তু বলছেন না, আপনি নিজের মনে মনে চিন্তা করছেন। এই চিন্তা করতে করতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কেন? চিন্তার সাথে আপনি যখন অ্যাটাচড হয়ে যাচ্ছেন, তখন আপনার ভেতরে একটি হালত পয়দা হচ্ছে, একটা হালত জন্ম নিচ্ছে। তো এই যে চিন্তার যে জিকির, এই জিকির আপনার মধ্যে একটি হাল পয়দা করবে। আপনি যখন আল্লাহর জিকির এভাবে চিন্তা করে করবেন, এই বাক্যগুলো আপনার মাথায় আপনি খেলবেন, দেখবেন আপনার মধ্যে একটা বিশেষ হালত জন্ম নেবে। দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা কমবে, আল্লাহর প্রতি আপনার মহব্বত, রাসূলের প্রতি আপনার মহব্বত, ভালোবাসা, এটা বৃদ্ধি পাবে। জিকিরের তৃতীয় স্তর হচ্ছে লতিফার জিকির। এই বিষয়টি আপনাদের জন্য হয়তো অনেকের জন্যই নতুন। লতিফা, হ্যাঁ, আমাদেরকে পদ্ধতিগুলো
চর্চা করতে হবে। এই পদ্ধতিগুলো যখন চর্চা করবেন, আস্তে আস্তে আপনার মধ্যে এক্সপার্টিস বাড়বে। বাড়ার জন্য এই চর্চাগুলো দরকার আছে, যেগুলো অনেক প্রাচীন কাল থেকে চর্চা করা হচ্ছে, মানুষ চর্চা করে আসছে। এবং শুরুতেই বলেছি, এক এক তরিকা এক এক পদ্ধতি অবলম্বন করে থাকে। একজন আল্লাহর ওলির নাম বলি, তিনি পাকিস্তানে, তার মাজার আছে, তার নাম হচ্ছে সুলতান বাহু। সুলতান বাহু, আপনারা যদি তার বইগুলোকে পড়ে দেখেন, অনেকগুলো বই তিনি লিখে গেছেন, খুব মূল্যবান তরিকার জগতের জন্য, ইলমে মারিফাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বইগুলো। সুলতান বাহুর যদি বইগুলো পড়েন, দেখবেন তিনি নিজের শরীরকে একটা নকশার সাথে কল্পনা করেছেন এবং ওই নকশা কল্পনা করে সেখানে সুলতান বাহু জিকির করতেন। তিনি এমন একটি মন্তব্য করেছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ায় অথচ আল্লাহর কুরসি তার সামনে সে দেখে না, আল্লাহকে সে তার সামনে দেখে না, তার নামাজ কিভাবে তার নামাজ হতে পারে? কিভাবে তার নামাজ স্মরণযুক্ত হতে পারে? আল্লাহ যে কোরআনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনরাই সফল হয়ে যাবে যে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তর আল্লাহর আবেগে বিগলিত হয়ে যায়। তো এভাবে এক এক তরিকায় এক একটা পদ্ধতিকে অনুসরণ করা হয়। লতিফার কথা যে বললাম, মানুষের শরীরের ভেতরে 6টি লতিফা রয়েছে। দেখুন, এগুলো কিন্তু কোনোটাই বানোয়াট নয়, সবগুলো লতিফার নাম কোরআনে এসেছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতে। একটু খেয়াল করবেন আপনারা, এখন আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা লাইভে আসতে পারছি এবং লাইভে এগুলো ডকুমেন্ট হিসাবে থেকে যাচ্ছে। এটা কিন্তু অনেক পজিটিভ একটি জিনিস। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো লাইভ থেকে দেখে নিতে পারবেন আপনারা। লতিফা, প্রথম লতিফা হচ্ছে ঠিক নাভির কাছে, নাভিতে যে লতিফা, এখানে নাভিতে, এটাকে বলা হয় নফস। এই লতিফা হলো নফস, নাভিতে যে লতিফা, 1 নম্বর। 2 নম্বর হলো ডান বুকের এখানে, এটা হচ্ছে রূহ। এই লতিফাকে বলা হয় রূহ। নফস শব্দটি কোরআনে অনেকবার এসেছে। আমি যে আয়াতটি বললাম, এই আয়াতের মধ্যেই কিন্তু রয়েছে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, এই যে নফস। দ্বিতীয় লতিফা হচ্ছে রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার প্রভুর একটি আদেশ মাত্র। লুহ নামক যে লতিফা রূহ, এটা মানুষের ডান দিকে অবস্থান করছে। 2 নম্বর। 3 নম্বর হলো সের। সের অর্থাৎ বুকের এই নিচ বরাবর, এই বরাবর, এই রুহুর পাশেই এটা সের। কোরআনে সের শব্দটি এসেছে অনেকবার, গোপন অর্থে এসেছে, রহস্য অর্থে এসেছে সের। 3 নম্বর। 4 নম্বর কলব। দেখেন বুকের বাম পাশে, বাম পাশে প্রথমে নফস, তারপর রুহু, তারপর সের, কলব। এবার আরেকটু উপরের দিকে উঠেন, এই জায়গায় হচ্ছে খফি। খফি, তার উপরে হলো আখফা। 6টা লতিফা। বলতে পারেন এই লতিফার কাজ কি? হ্যাঁ, কাজগুলো পরবর্তীতে বুঝতে পারবেন যখন আপনারা জিকিরকে প্র্যাকটিস করবেন। তালকিন দিচ্ছি, যখন প্র্যাকটিস করবেন তখন এই লতিফার কাজগুলো কি, এই কাজগুলো
আপনি ধরতে পারবেন। প্রথমে বলি নফস। নফস এটি দুনিয়াবি যে স্বাদ গ্রহণ, দুনিয়াবি যে বিষয়গুলো রয়েছে, এগুলো সব কিছু অনুভব করা যায় নফস দ্বারা। যতগুলো লতিফার কথা বললাম, প্রত্যেকটি লতিফাই কিন্তু এক একটি অনুভূতি। এই অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ রয়েছে। আচ্ছা, নফসের বহিঃপ্রকাশ ভালো লাগা, খারাপ লাগা, হাসি, কান্না, এগুলোর যে অনুভূতিগুলো সব নফসের কারণে হয়। এবং দেখবেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসকে তো পবিত্র করতে পারলাম না, কারণ আমার নফস হলো নফসে আম্মারা, এবং নফসে আম্মারা পাপের দিকেই ধাবিত হয়। এই নফস শুধু মানুষের ইহকালীন জীবনের আরাম, কল্যাণ, এই বিষয়গুলো তালাশ করে নফস। এরপর হচ্ছে রুহু। রুহুর একটা অনুভূতি রয়েছে। আচ্ছা, রুহুর অনুভূতি হচ্ছে, দেখুন, নফসের অনুভূতি হলো ভালো লাগা, খারাপ লাগা। রুহু আমাদের ভেতর যে অনুভূত যেগুলো হয়, যেমন এই মুহূর্তে আপনার ঠান্ডা লাগছে না গরম লাগছে, আপনার শরীরে কেউ যদি এখন চিমটি কাটে, আপনার কি ব্যথা লাগলো কি লাগলো না, এগুলো রুহুর কারণে হয়। রুহ এবং মানব সত্তা, দেখুন, রুহু হচ্ছে পবিত্রতার সিম্বল। অত্যন্ত পুত পবিত্র এই রুহু। এই রুহুর অস্তিত্ব ফেরেশতাদের চাইতে অনেক পুত পবিত্র এই রুহু। এই রুহুকে যখন আল্লাহ অবাতস খক বাত তথা এই যে পানি, আগুন, মাটি এবং বাতাসের এই শরীরের মধ্যে যখন আল্লাহ এই রুহুটাকে ঢুকিয়েছে, তখন একটা রিয়াকশন তৈরি হয়েছে। এই রিয়াকশনের নামই হচ্ছে নফস। নফস মানুষকে খারাপের দিকে টানছে, রুহু মানুষকে কল্যাণের দিকে টানে আনছে। আর এই দুইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ আবার আরেকটা মেশিন এখানে দিয়ে দিয়েছে বাম দিকে, যেটার নাম হচ্ছে কল্ব। কল্বের অনুভূতি হচ্ছে বিবেক। আমরা যে বিবেক শব্দটা বলে থাকি, এই বিবেক হচ্ছে কল্ব। যখন মানুষের মধ্যে এই কল্ব কাজ করে, তখন তার বিবেক স্পষ্ট হয়। নফসের চাওয়া সত্য না রুহের চাওয়া সত্য, তখন ওই মানুষ সেটিকে অনুধাবন করতে পারে। এই কল্ব তার ঠিক না থাকলে এই অনুভূতি সে বুঝতে পারে না, এটাকে অনুধাবন করা তার পক্ষে সম্ভব হয় না। সেজন্য আমাদের কল্ব নষ্ট হয়ে গেলে তখন দেখা যায় তাকে কি রুহু কন্ট্রোল করতেছে না নফস কন্ট্রোল করতেছে, এই মানুষটা বুঝতে পারে না। আর কল্ব ঠিক না থাকলে মানুষ শুধু নফসের দ্বারাই প্রভাবিত হয়, নফসের দ্বারাই সে তার জীবনকে পরিচালনা করতে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যখন সে এটাকে পরিশুদ্ধ করে ফেলে, তার পুরো অস্তিত্ব পরিশুদ্ধ হয়ে যায়। এই জন্য এটাকে ঠিক করতে হবে আগে, কলব। আল্লাহ কোরআনে দেখেন কতবার কলবের কথা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের কলবে রয়েছে রোগ। এই রোগের চিকিৎসা না হলে আল্লাহ এই রোগকে আরো বাড়িয়ে দিবেন। অকালু কুলুবুনা গুলফুন, তারা বলে আমাদের কলব সুরক্ষিত। বাররানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন আমি তাদের কলবের ভেতরে আমি মরিচা ফেলে দিয়েছি। কাজে এই কল্পকে ঠিক রাখতে হলে কল্পকে ঠিক রাখতে হবে, এবং আপনি যখন কল্পকে ঠিক রাখবেন তখন কল্প আপনার অস্তিত্বকে রুহুর দিকে টেনে আনবে। আপনার রুহু তখন কাজ করবে ঠিক মতো। কল্প ঠিক মতো কাজ না করলে আপনার রুহু তখন সঠিক জায়গায়
কাজ করবে না। দেখুন, কলব যখন শক্তিশালী হবে, আপনার অস্তিত্ব যখন পুত পবিত্র হবে, তখন মারেফতের জ্ঞান আপনার ভেতরে প্রস্ফুটিত হবে। মারেফতের জ্ঞান প্রস্ফুটিত হবে। যেই জায়গায় মারেফতের জ্ঞান প্রস্ফুটিত হবে, সেই জায়গাটাই হলো সের। সের, এই দুইয়ের মাঝখানে যে লতিফা আছে সেখানে। তার উপরে হচ্ছে খফি। মারেফত যখন হাকিকতে পরিণত হবে, খফির দৃষ্টি দিয়ে আপনি তখন সব কিছুকে অবলোকন করতে পারবেন। তার উপর হলো আকফা, অর্থাৎ সবচাইতে গোপন যে বিষয়গুলো, সেগুলো আকফার ভেতরে আবর্তিত হয়। মানুষের মধ্যে এলহাম হয় আকফাতে। মানুষ গোপন জ্ঞান উপলব্ধি করতে পারে আকফার কারণে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনি যত জিকির করবেন দিনে দিনে, আপনার এই অভিজ্ঞতাগুলো, আপনার এই এক্সপেরিয়েন্সগুলো তত দৃঢ় হবে। কল্পকে ঠিক রাখার জন্য যে জিকির, আজকে এই জিকিরেরই তালকিন দিব। কল্পকে ঠিক রাখার জন্য যে জিকির, সেই জিকির হচ্ছে নফি ইসবাতের জিকির। শব্দটিকে বলা হয় নফি ইসবাত। আর এই জিকিরের জন্য যে কালেমা ব্যবহার করা হয়, এই কালেমার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ওজিফার মধ্যে দেখবেন, ওজিফার কাগজে এটা 300 বার করতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। নফি মানে না, ইসবাত মানে হা। কারণ এই জিকিরের শুরুতে বলছে লা ইলাহা, কোনো ইলাহা নাই। পরের অংশে বলছে ইল্লাল্লাহ, হ্যাঁ আছে একমাত্র আল্লাহ। এই জন্য এটাকে বলা হয় নফি ইসবাত। হাদিসে বলা হয়েছে এই জিকিরটি হলো শিরিষ কাগজের মতো। শিরিষ কাগজ, শিরিষ কাগজ দিয়ে কিছু ডললে কি হয়? কোনো কিছুর উপর মরিচা থাকলে দেখবেন শিরিষ কাগজ দিয়ে ডললে মরিচা পরিষ্কার হয়ে যায়। এই জিকিরটা হচ্ছে এমন জিকির, যখন আপনি এই জিকির করবেন তখন আপনার কলবের উপরে যত মরিচা আছে, যা কিছু আছে, সব কিছু দূরীভূত হয়ে যাবে এই জিকিরের সাথে সাথে। তো সেজন্য এই জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির, নফি ইসবাতের জিকির। কিভাবে করবেন দেখুন, এটার একটি বিশেষ পদ্ধতি। হয়তো আপনি এতদিন যেভাবে করছেন, কেউ কেউ করছেন। নফি ইসবাতের জিকির অনেকভাবেই করা যায়, অনেক ডিরেকশন এই নফি ইসবাতের জিকিরের ব্যাপারে দেওয়া আছে। এবং নফি ইসবাতের জিকিরের ক্ষেত্রে যখন লতিফায় আপনি নফি ইসবাতের জিকির করবেন, তখন একটি শব্দ বলা হয় জারবুন, জোয়াদ রে বে, এটি আরবি শব্দ জারব। জারব শব্দের অর্থ হচ্ছে আঘাত করা, প্রহার করা। এই যে আমি লতিফাগুলোর বললাম, এই লতিফাগুলো তো আপনার অনুভূতিহীন হয়ে আছে। লতিফায় অনুভূতি ফেরাতে হলে আপনাকে এই লতিফাগুলোতে একটু নাড়া দিতে হবে। নাড়া না দিলে এগুলো কাজ করবে না। দেখুন, সূরা আরাফের যে আয়াতটি বলেছি, অযকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার প্রভুর জিকির করো ফি নাফসিকা। নাফস শব্দটা নুন ফে সিন, ডিকশনারি খুলে দেখেন, এই নাফস শব্দটি নিঃশ্বাস অর্থেও ব্যবহৃত হয়। দেখবেন অনেকে বলে দমে দমে জিকির। হ্যাঁ, এই দমে দমে জিকির বা নিঃশ্বাসে যে জিকির, পুরো দম, হার দম, যতক্ষণ এই দেহে নিঃশ্বাস আছে, প্রতিটি নিঃশ্বাসে যারা আল্লাহর জিকির করতে পারে তারা তো আল্লাহর অলিতে পরিণত হয়। প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে দমে দমে জিকিরের যে প্র্যাকটিস, এটা হলে আপনি দম নিবেন, দম ছাড়বেন, তখনই আল্লাহর জিকির হবে নফস। এবং এই যে জিকিরের ক্ষেত্রে যে দমের ব্যবহার, এটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে মানুষ প্র্যাকটিস করে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতির লেখা একটি বই,
যে বইটি এখন পর্যন্ত ছাপা হয়নি, এই বইটির নাম হলো রেসালিয়ে আদাবে দমজাদান, অর্থাৎ মানুষ কিভাবে দম নেবে, কিভাবে মানুষ দম নেবে এই পদ্ধতি, জিকিরের সময় দমকে কিভাবে ব্যবহার করবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন এটি। অথচ এই বইটি কালের গর্ভে হারিয়ে গিয়েছিল। এই বইটির একটি কপি আমি সংগ্রহ করতে পেরেছিলাম তেহরান ইউনিভার্সিটির যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে এটার একটা কপি সংরক্ষিত আছে। ওরা মাইক্রোফিল্ম করে কপিটা আমার কাছে দিয়ে এসেছে। এটাকে মোটামুটি পাঠোদ্ধার করেছি, অনুবাদ করে নিয়ে আসছি। অসাধারণ তরিকতের তথ্য, মারেফতের তথ্য এর মধ্যে রয়েছে। যাই হোক, সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে প্রকাশ করব। এখন দেখুন নফি ইসবাতের জিকির। বলেছিলাম জর্ব শব্দটি আঘাত, পর্যায়ে 3 জরবি হয় নফি ইসবাতের জিকির, 4 জরবি হয়। আপনাদেরকে এখন যে তালকিন দেব 3 জরবি নফি ইসবাতের জিকির, অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ, লা ইলাহ ইল্লাল্লাহ, লা ইলাহ ইল্লাল্লাহ। লাহ এবং ইলাহ এটাতে দম নিবেন। কিভাবে দম নিবেন? পানি, ধরেন আপনি পানি খাচ্ছেন, পানিটা আপনি 2 ঢোকে খেলেন বা 3 ঢোকে খেলেন, একেবারে না। পানি যখন আপনি 2 ঢোকে খাচ্ছেন তখন কিন্তু 2টা ঢোকে আপনি নিচ্ছেন, ঠিক তেমনি নিঃশ্বাসটা 2 বারে আপনি দম নিলেন, ইলা লা ইলা। এবং যখন আপনি লাতে যখন আপনি টান দিবেন, 2 অংশে আপনি টান দিবেন, অর্থাৎ প্রথম লা নাভি থেকে কাঁধ পর্যন্ত, লা ইলা ইল্লাল্লাহ। দম ছাড়বেন আপনার কলবের ভেতরে, একদম ভেতর দিকে আপনি দমটা ছেড়ে দিবেন। লা ইলা ইল্লাল্লাহ, লা ইলা ইল্লাল্লাহ, লা ইলা ইল্লাল্লাহ। আওয়াজ হবে না। যিনি আপনার পাশে আছে হয়তো দমের একটা হালকা মৃদু একটা কম্পন শুনতে পাবে। লা ইলা ইল্লাল্লাহ। যারা বুঝতে না পারছেন, যদি এরপরেও কোনো কনফিউশন থাকে, এসে আমার কাছ থেকে জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, কি হবে তাহলে এই জিকির করলে? এই যে দম আপনি এভাবে 3 বারে টেনে, 2 বার টেনে আপনি একবারে ছেড়ে দিচ্ছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম যখন প্র্যাকটিস করবেন আপনার কাছে অনেক আনইজি লাগবে, কিন্তু যখন বিষয়টা ইজি হয়ে যাবে অবশ্যই এই জিকির আপনার মধ্যে একটা হালত তৈরি করবে, আপনি নিঃসন্দেহে থাকেন। তার কারণ হলো, দেখেন এখানে দমের একটা সার্কেল তৈরি হচ্ছে, একটা সার্কেল, কিন্তু এখান থেকে উঠতেছে, এখানে যাচ্ছে, আবার এখান থেকে নেমে চলে আসতেছে, পুরোটা একটা সার্কেল তৈরি করতেছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, একটা ফ্যানের মতো একটা সার্কেল আপনার এখানে তৈরি করবে। প্রথমে লাহ টান দিলেন, নাভি থেকে রুহের এই জায়গা দিয়ে পাস করে কাঁধে উঠলো, এখানে আসলো, ইল্লাল্লাহ আপনি এখানে ছেড়ে দিলেন, একটা সার্কেল তৈরি হলো। দেখেন সার্কেল, সূরা নজমের মধ্যে আপনি পড়েছেন, ফা কানা ক্বাবা কাউসাইনি আও আদনা, ফা ক্বাবা কাউসাইনি আও আদনা। ক্বাবা কাউসাইন, 2 ধনুক যেন একত্রিত হলো। 2 ধনুক, আপনি 2টা ধনুককে যদি একত্রিত করেন তখন কিন্তু একটা সার্কেল তৈরি হবে। এই জিকিরের মাধ্যমে কিন্তু আপনার ভেতরে একটা সার্কেল তৈরি হচ্ছে, সার্কেল। এবং দম, আপনি দম নিচ্ছেন, দম ছাড়ছেন, মনে রাখবেন এই দমটা কিন্তু আপনার ভেতরে যে রুহু রয়েছে, এই রুহুর বহিঃপ্রকাশ। এই দম হচ্ছে একটা নূর, একটা নূরের সার্কেলের মধ্যে আপনি আবর্তিত হবেন। আপনি এভাবে যদি জিকির প্র্যাকটিস করুন, আপনার মধ্যে অবশ্যই এই জিকির বিশেষ একটি হালত আপনার মধ্যে তৈরি করবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্র্যাকটিস দরকার আমাদের। যারা আমরা মারেফতের জগতে প্রবেশ করতে চাই, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, এই পথে সাধনার জন্য মানুষ কত কিছু না করেছেন। আল্লাহর ওয়ালিদের জীবন আপনি পড়ে দেখুন, একটি জিনিস মনে রাখবেন, ত্যাগ না করলে কিছু অর্জন করতে পারবেন না আপনি।
আল্লাহর জন্য আপনার জীবনের সময়কে ত্যাগ করতে হবে, আপনার পরিশ্রমকে ত্যাগ করতে হবে। যখন আপনি সময়কে ত্যাগ করবেন, পরিশ্রম আপনি দিবেন আল্লাহর পথে, অবশ্যই আপনি ইলমে মারিফতের পথে প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন। এটি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, কিন্তু ত্যাগ আপনাকে করতে হবে। সাহাবীরা আজকে যাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা রয়েছে, কি না করেছেন তারা আল্লাহ নবীর জন্য। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীর সাথে সাথে তারা তাদের নিজেদের ভিটা মাটি সব কিছুকে ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনার আনসারগণ কি না করেছেন আল্লাহ নবীর জন্য। তাদের জায়গা জমি আল্লাহ নবীর জন্য উৎসর্গিত করে দিয়েছেন। নবীর সাথে যারা হিজরত করেছে তাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাদের উৎসর্গের ভিত্তিতেই ইসলাম আজকে এত দূরে এসেছে। কাজেই আপনি যদি বসে থাকেন, অর্জন করতে পারবেন না। যদি আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই অবশ্যই আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কিছু অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজকে এতটুকুই। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন বা যারা কমেন্টস করেছেন, দেখি কারো কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা। কমেন্টস সবারটা দেখছি, একটু চেষ্টা করছি দেখার। কমেন্টস তো সবারটা আসতেছে না এখানে। কমেন্টস কে আসতেছে সব, না লাইভ কে আছে না চলে গেছে? শামসুস সাদিকিন আছে, শামসুস সাদিকিন। আফ্রিদিতি অনু, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের আনিস জাফরি, হ্যাঁ দোয়া করবেন অবশ্যই, মাশাল্লাহ। মোহাম্মদ ফরিদ, হুজুর আমিও নিপা একসাথে দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দেখার তৌফিক দিন এবং সুস্থ রাখুন আল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মিজান আরেছেন, হুজুর আমরা সবাই দেখছি, আমাদের ইরফান, হ্যাঁ আল্লাহ কবুল করুক। আব্দুল হাফিজ, তারপর রানা খন্দকার, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমাদের সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুক। কামরুন আনাম দেখছেন। মাসুক মুস্তাজির, আসসালামু আলাইকুম হুজুর, আম্মার সাথে আছি, আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থ করুন সবাইকে। আমাদের মোহাম্মদী তাইবা, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম, আমল ঠিকভাবে যেন করতে পারি, দোয়া করবেন। হ্যাঁ প্র্যাকটিস করাটা হচ্ছে বিষয়। মোবাইদুর রহমান, মোবাইদুর রহমান আমাদের আলামিন লাইভে আছে। ফরিদ শফি দেখছে। আলী কোরবান মালয়েশিয়া থেকে, ইয়া আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমাদের হুজুর সহ তার পরিবারকে হেফাজত করো, আল্লাহ সবাইকে হেফাজত করুন। মোহাম্মদ মিজান দেখছেন। রুহুল আমিন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সালেহিন আছে। এইচ কে হানিফ, হানিফ দেখছে। মোহাম্মদ শামসুস সালেহিন, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন তিনি দেখছেন। নূর হোসেন আছে।
সৈয়দ ইত্তেহাদুল ওমর শরীফ উনি দেখছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাহমুদুল হক ফাহিম, সাদিয়া আফরিন দেখছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মহিউদ্দিন আজাদ কুমিল্লা থেকে দেখছেন, আপনাকে স্বাগতম, অনেক ধন্যবাদ। আর কোনো কমেন্ট আছে? দেখো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ক্লাস করে থাকি। আসলে এখন এই সময়ের কারণে এই ক্লাসগুলো এভাবেই আমাদেরকে নিতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।